মা এবং বাবার কি অধিকার সন্তানের কাছে? আমি পরিবার থেকে আসতে সমাজে আসি, তারপর দেশে যাব। কোরআন বলছে ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা বাবা মাকে উফ বলিও না। এটা অনেকেই এভাবে বলে, বাবা মা যেন উফ, বাবা মাকে উফ বলতে দিও না। কিন্তু উসুল শাসী কিতাবে দালালাতুন নাস এর অধ্যায়ের মধ্যে আছে ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ বলা এটা একটা স্পেশাল কারণ। আমরা গবেষণা করে রিসার্চ করে যেটা আমাদের মনে হয়েছে, উফ মানুষ কখন বলে? যখন আনফরচুনেট ব্যথা পায়, যেটার জন্য সে প্রস্তুত ছিল না। প্রস্তুত থাকলে উফ বলে না। হঠাৎ কাটা ফুটলেন, কি বলবেন? উফ। আপনার অজান্তে ইনজেকশন পুশ করা হলো, উফ। অন্ধকারের দেয়ালে বাড়ি খাইছেন, উফ। তো এখানে ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ বলিও না, অর্থাৎ আপনার যেটা অনিচ্ছাকৃত বের হচ্ছে, ন্যাচারাল ওয়ার্ড বের হচ্ছে নিজের অজান্তে, বাবা মার সামনে ওটাও কন্ট্রোল করতে হবে। আপনি খুব খেয়াল করবেন প্লিজ। আপনি রেগে মেগে ওনাকে তুমি কি জানো বলবেন, তুমি এত ক্যাটক্যাট করো কেন, তুমি এত ব্যাট ব্যাট করো কেন, তুমি সবসময় ডিস্টার্ব করো, তোমাদের জন্য পারলাম না, এই টাইপের কথা বলা তো প্রশ্নই আসে না। বরং আপনার নিজের অজান্তে মুখ থেকে যে উফ বের হবে ব্যথা পাওয়ার কারণে, ওটাও বলা যাবে না বাপ মার সামনে। তার মানে আপনার কন্ট্রোলিংটা কেমন হবে নিজের প্রতি? ওনাদের সামনে, অন্য কারো কথা না, ওনাদের সামনে। ওনাদের অবস্থান এত উঁচুতে, ওনাদের সামনে আপনার জবান কন্ট্রোল করতে হবে, আপনার দিলকে কন্ট্রোল করতে হবে, যাতে করে এমন ওয়ার্ড বের হয়ে না যায় যে ওয়ার্ড আপনার দুনিয়া আখিরাত বরবাদ করে দেয়। ঠিক কিনা কথা বলেন? জি। তো এইখান থেকে উসুলুস শাসী গ্রন্থকার উফ শব্দ বলিও না দ্বারা আরো অসংখ্য বিষয় মাসলা বের করেছেন। কি কি? বাবা মাকে গালি দেওয়া হারাম, বাবা মার থেকে খিদমত নেওয়া হারাম, বাবা মার ঋণ নিলে সেগুলোর জন্য তাদেরকে আটকে রাখা হারাম। এরপরে বাবা মা যদি কোনো সন্তানকে হত্যা করে ফেলে সেটার কেসাস নেওয়া হারাম। হত্যার বদলে হত্যা আইন আছে না? আছে কিনা বলেন না? কিন্তু বাবা মার ক্ষেত্রে সেটা হবে না। একজন সন্তানের প্রতি বাবা মার প্রথম অধিকার হলো তার কাছ থেকে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, যেটা সর্বপ্রথম। খানাপিনা পরে, আগে বিহেভিয়র, ডিলিংস, কথাবার্তা, আচরণ, এর ভিতরে যেন সৌন্দর্য থাকে, নম্রতা থাকে, ভদ্রতা থাকে। এরপরে তাদের ভরণ পোষণ দেওয়া, কথা বলেন। এরপরে তাদের ইন্তেকালের পর তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। এখানে আরো আমার মাঝখানে অনেক কথা আছে, আমি শর্ট করে চলে যাচ্ছি। তাদের প্রতি সর্বোচ্চ আদব, সুন্দর ব্যবহার করা এবং তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের যাবতীয় চাহিদা পূরণ করা সামর্থ্য অনুযায়ী, বিশেষ করে বার্ধক্য অবস্থায়। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এর আগে আয়াত হচ্ছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, একজন বা দুজন, এই বৃদ্ধ অবস্থায় রেসপন্সিবিলিটি বেশি, দায়িত্ব বেশি পালন করতে হবে, তাদের সাথে আরো বেশি ভদ্র ব্যবহার করতে হবে। কারণ তারা যত বৃদ্ধ হবে তাদের মেন্টালি তারা তত বেশি ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগবে। তারা বলবে আমি বুড়া হয়ে গেছি, এখন অসহায়। না,
যত তারা বুড়া হবে তাদের প্রতি আদব তত বাড়াতে হবে, রেসপেক্ট তত বাড়াতে হবে, ভয় তত বেশি পাইতে হবে, তাদের নেতৃত্ব তত বেশি মানতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা অনেকগুলো মিস্টেক করি আমাদের সমাজে, বিশেষ করে এই যুবক ভাইয়েরা, যুব সমাজের একটা বদভ্যাস আছে, মায়ের জন্য ওয়াশরুমে কাপড় রেখে চলে আসা। ঠিক কিনা বলেন না? মা ধুয়ে দেবে, মা ছোটবেলা থেকে ধুইতেছে, তাই বলে আপনি বড় হয়ে যাওয়ার পরেও আপনি পুকুর ঘাটে কাপড় রেখে চলে এসেছেন, আপনি ওয়াশরুমের ওই বালতির ভিতরে অনেকগুলো কাপড় রেখে চলে এসেছেন, আপনার প্যান্ট, আপনার শার্ট, আপনার টি শার্ট, আপনার যাবতীয় কাপড় চোপড় রেখে এসেছেন। মা ওয়াশিং মেশিনে ধোক আর নিজে ধৌত করুক, এটা মায়ের দায়িত্ব নয় আপনি বড় হয়ে যাওয়ার পর। ঠিক কিনা জোরে বলেন? আপনি পারেন না সেটা করতে। এরপর বাবাদের একটা সমস্যা আছে, বাবারা ছেলেকে বাজার করতে দেয় না, বাজারে যেতে দেয় না, আর অনেক ছেলেরাও এই বদভ্যাসটাকে ভালো করেই নিয়েছে, সে বাজারে যেতেও চায় না। কে করবে বাজার? বাবা। এই বুড়া বয়সে বাবা বাজার করে। হ্যাঁ, এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করে তুমি কই যাচ্ছ না কেন? বলে আমি তো জানি না কেমনে বাজার করতে হয়। না, এটা করা যাবে না। এই যে খিদমত আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে নিচ্ছে বুড়া বয়সে, এটা তার জন্য ভালো হচ্ছে না। আপনি তাদেরকে বাজারে নিয়ে যাবেন, সে দরদাম না করুক, অ্যাটলিস্ট সে শিখুক, সে দেখুক। কথা বলেন না? অনেক মায়েরা এই ভুলটা করেছে, মেয়েকে রান্না করে যেতে দেয় নাই, ভাত রাঁধতে দেয় নাই, তরকারি রাঁধতে দেয় নাই, চা বানাতে দেয় নাই, বলে না তুমি আমার মেয়ে, আমি আছি না। এটা করতে গিয়ে পরে দেখে যখন বিয়ের পরে ওই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আর কিছুই মেনটেন করতে পারছে না। আরেক দলকে মা বলেছে এটা কর, ওটা কর, এভাবে কর, শিখিয়েছে, আর শ্বশুর বাড়িতে গিয়ে সেই মেয়ে মায়ের মুখ উজ্জ্বল করেছে। ঠিক কিনা কথা ধরে বলেন? সেজন্য আমার মা বোনেরা যারা ওয়াজ শুনছেন, আমার I would like to request all of you, please make your daughter responsible. ঠিক কিনা বলেন? আপনার মেয়েকে দায়িত্বশীল বানান, আপনার ছেলেকে দায়িত্বশীল বানান। আপনার ছেলে অক্সফোর্ডে পড়তে পারে, ক্যামব্রিজে পড়তে পারে, সে পৃথিবীর সবচেয়ে দামি ইউনিভার্সিটিতে পড়তে পারে, কিন্তু আপনি বাজার করতে গিয়ে যদি হুচট খেয়ে পড়ে যান, সে যেই ব্যথা আপনি পেয়েছেন তার চেয়ে কঠিন ব্যথা আমার আল্লাহ পেয়েছে। আল্লাহর কুদরত ব্যথা পেয়েছে কুদরতের অন্তরে, যে এত বড় জওয়ান ছেলে থাকতে বুড়া বাবা বাজারে গিয়ে ব্যথা পেয়েছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা আমাদের মুরব্বী সমাজ একটা সমস্যা, বলে আজু বুড়ো ফোয়া, কথা বলেন, বুড়ো ফোয়া যারা একটু কথা বলেন, যারা গুরু ফোয়া আছেন তারা একটু কথা বলেন, বলেন এরকম কথা। এবার আজু গুরু ফোয়া, এত বড় হয়ে গেছে, সে এত বড় এক্সাম ভাত খায়, এখনো বলে আজু গুরু ফোয়া। ইবে কি জানিব, গরু চিনিব না, ইবে কোরবানির সময় গরু কিনতে নিয়ে, কোরবানির সময় গরু কিনতে পাঠায় না, সাহস করে না, ওরসের সময় মহিষ কিনতে পাঠায় না, এরপরে বাজার করতে পাঠায় না, ঘরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় না। আপনি মনে রাখবেন, চেয়ারে যদি কাউকে বসিয়ে দেন, সে চেয়ারের যোগ্য হয়ে উঠবে। কথা কয় না, ঠিক কিনা বলেন? আপনি দেখতেছেন না বাংলাদেশে এখন আমাদের চোখের সামনে সবকিছু, যাদেরকে আমরা যে সমস্ত যুবকদেরকে টিকটক সমাজ বলে বলে ইগনোর করতাম, বাইক নিয়ে ব্যস্ত বলে বলে ইগনোর করতাম, যাদেরকে আমরা বলতাম সারাদিন ইন্টারনেট ইউজ করে, তারা আজ গোটা বাংলাদেশকে, কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? সেজন্য তরুণ যুবকদেরকে পিছিয়ে পড়া বলার সুযোগ নাই। তুই কি জানবি, তুই ছোট মানুষ, তুই বুড়া, তোর বয়স হয়েছে কত, এ কথা বলা যাবে না। হ্যাঁ, যুবকরা কখনো মুরব্বীকে বাইপাস করে যাওয়ার সুযোগ নাই। অবশ্যই সে যতই জানুক, সে সালিল মুজাররব, লা তাসআল আনিল হাকিম, তুমি অভিজ্ঞর থেকে প্রশ্ন করো, ডাক্তার থেকে না। অনেক সময় একজন নতুন ডক্টর চিকিৎসা করতে গিয়ে হয়তো ভুল করে ফেলতে পারে, কিন্তু একজন অভিজ্ঞ মানুষ, যিনি বছরের পর বছর 4, 5, 6, 7টা বাচ্চা পেলেছে, উনি এত বড় ডাক্তার নিজে নিজে হয়ে গেছে, উনি নিজেও জানে না। সেজন্য অভিজ্ঞ। কখনো আপনি যতই বুঝেন বাজারকে, যতই বুঝেন সমাজকে, যতই বুঝেন দেশ পলিটিক্স, ওয়ার্ল্ড পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স, এরপরও আপনার আব্বা যদি বেঁচে থাকে, আপনার চাচা যদি থাকে, আপনার শিক্ষক যদি থাকে, তাকে বাইপাস করে যাবেন না, তার সাথে একটু পরামর্শ করবেন। দেখবেন আপনি সব জানার পরেও একটা অজানা রয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন তো? হ্যাঁ, সম্মান করে যেতে হবে। আরে ভাই, মুরব্বী শব্দ কইতে পারতেছি না, মানে কেমন কেমন লাগতেছে। বড়জন বলি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলে না আমিন। এই যে বাচ্চাগুলো কথা বলছে, সোনামো নিয়ে বলতে পারতেছেন, এদেরকে এক মহা সমস্যার মধ্যে আছি। এখন দুইটা শব্দ নতুন বানাইতে হবে, একটা বড়জন, একটা ছোটজন।
কারণ মুরব্বী আর সোনামণি এই দুটোর অবস্থা খুব খারাপ। কথা কন না ঠিক কিনা? এজন্য সমস্যায় আছি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সমাজ, এই সমাজের মাঝে একে অপরের প্রতি কি অধিকার আছে, এটা আমার দয়াল নবী বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন। তুই কি খেলবি আমার সাথে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নবীজি বিদায় হজের ভাষণে, চলুক বাচ্চারা খেলুক, পৃথিবীর বিভিন্ন বড় বড় কান্ট্রিতে আপনি যদি যান, তুরস্ক, সৌদি আরব, আমেরিকা, লন্ডন, এসব জায়গায় যে মসজিদ আছে, ওখানে বাচ্চাদের জন্য আলাদা কিড জোন আছে। কিড জোন, বাচ্চারা খেলবে, নামাজ পড়বে, আবার নামাজ পড়ে আবার খেলবে। আমরা বাচ্চাদেরকে আদর করেই শাসন করতে হবে, খবরদার আদরের বাইরে গিয়ে শাসন করা যাবে না। আমরা অনেক সময় বাচ্চাদেরকে মসজিদে গেলে বাচ্চারা কান্না করলে কি করি? কথা কর না ঠিক কিনা বলেন? এটা করা যাবে না, কখন করবেন না এটা। সে কাঁদতে কাঁদতে মসজিদ তুলে বসাক, এরপরও তাকে বকা দেওয়া যাবে। তাকে তখন বেশি আদর করতে হবে, সেজন্য বুঝতে পারে যে আমি কান্না করলে মসজিদে গেলে আদর পাবো। মসজিদের পেছনের কাতারে যদি বাচ্চাদের কিচির মিচির বন্ধ হয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম বেনামাজি হবে। কথা বলেন না? সেজন্য বাচ্চাদেরকে মসজিদের পেছনের কাতারে তাদেরকে বসতে দিবেন। তোমরা যারা বসতে শুরু করেছো, তোমরা মসজিদে আদব রক্ষা করার চেষ্টা করবে। ওখানে গিয়ে গল্প করা যাবে না। এই তো দৌলতপুরের মাহফিল জারি রাখবে এরাই, আগামী 10 বছর পরে এরাই দেখবেন মাহফিল আয়োজন করতেছে, হুজুরকে দাওয়াত দিতে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এরাই যাবে। এই তো শিখছে, দিস ইজ ক্লাস। এটা মাহফিল একটা অনুষ্ঠান না, এটা প্রতিষ্ঠান। মাহফিল একটা কি? প্রতিষ্ঠান। পৃথিবীর মানুষের কি অধিকার আছে? দুনিয়ার মানুষ মনে করে জর্জ ওয়াশিংটন বলেছে, জর্জ ওয়াশিংটন বলেছে ঠিক। তার আরো বহু বছর আগে, 1000 বছর আগে আমার নবী বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াজ, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। এই পৃথিবীর জমিনে আজকের পর থেকে কোন সাদার উপরে কালোর কোনো পাওয়ার থাকবে না, কালোর উপরে সাদার কোনো পাওয়ার থাকবে না, আরবের উপর অনারবের কোনো ক্ষমতা থাকবে না, অনারবের উপর আরবের কোনো ক্ষমতা থাকবে না। ইল্লা বিত্তাকওয়া, একমাত্র শ্রেষ্ঠ সে হবে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। লিডার সে হবে যে মুত্তাকি। আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তার মানে ইসলাম ওই ধর্ম যে ধর্মে প্রত্যেকটা মানুষের অধিকার সেম। কথা বলতেছেন না? সেম। আপনি কালো, সমাজে আপনার অবস্থান যতটুকু, উনি সাদা, তার অবস্থান ততটুকু। আপনার দুতলা বাড়ি আছে, সমাজে আপনার অবস্থান যেমন হবে, যার রিক্সাওয়ালা তার অবস্থান তেমন হবে। এখানে আপনি কোনোভাবেই যে বৈষম্য করেছেন, এটা কোনোভাবে ইসলাম সাপোর্ট করে না। না না না, আমরা বৈষম্য করতে করতে কোথায় গিয়েছি? আমাদের ড্রয়িং রুম গুলো আপনি দেখেন না, আমাদের ড্রয়িং রুম গুলোতে কে বসতে পারবে আমরা ক্যাটাগরি করে ফেলেছি। যার কাছে ভালো গাড়ি, ভালো বাড়ি আছে, গায়ে স্যুট, পায়ে বুট, পকেটে নোট আছে, তাকে আমরা ড্রয়িং রুমে জোর করে বসাই। উনি বসতে না চাইলে 2 হাত ধরে চেপে ধরে বসাই। আর আমাদের সমাজে যে সমস্ত মানুষগুলো আমাদের কবর করে, কথা হয় না, যারা আমাদের কি করে, কবর কুরে, তারা কখনো ড্রয়িং রুমে বসতে পেরেছে? পারেনি। ড্রয়িং রুম আপনি তাদেরকে বসতে দেননি তো সোফাতে। তার লুঙ্গি তো ছেঁড়া, সে তো গরিব। যদি ময়লা হয়ে যায়, তার অধিকার আপনি লঙ্ঘন করেছেন। ওই ব্যক্তির যেমন ড্রয়িং রুমে বসার অধিকার ছিল, তারও অধিকার ছিল। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন না? আমাদের বিয়ে বাড়িগুলোতে আপনি দেখবেন বর্তমানে কমিউনিটি সেন্টার দিন দিন আপডেট হচ্ছে। এক সময় নারী পুরুষ আলাদা সুযোগ ছিল, এখন নারী পুরুষ আলাদা করলে নাকি বিয়ে সুন্দর লাগে না। সব একসাথে বড় মাঠ হইলে এক মাঠে ফুটবল খেলার মতো। হুজুর আমার উপর আজিয়া সিগন্যাল লাগে, হুজুরা যদি তো মুস্কি হাসি দেয় আমি সাহস পাবো। ফুটবল খেলার মতো এখন একসাথে পুরো নারী পুরুষ, মাঝখানে করুক পর্দা,
নাই। আবার ওখানে কিন্তু আবার সবার জন্য ভাত নেই। ওখানে দৌলতপুরের সব গরিব মানুষ যেতে পারে না। আপনি দাওয়াত দেওয়ার সময় সবাইকে দেন নাই তো। আপনি কার্ড দেওয়ার সময় বৈষম্য করেছেন। আপনি কার্ড দেওয়ার সময় ঘর দেখে, চেহারা দেখে, পয়সা দেখে, ওয়েট দেখে, পাওয়ার দেখে দাওয়াত দিয়েছেন। কাঠের মধ্যে বৈষম্য করেছেন, অধিকার লঙ্ঘন। এবার শেষ করা যাবে না আজকে। অধিকার 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 কাট করেছেন কিছু 25 টাকার, কিছু 150 টাকার। 25 টিকেই নয়, তারা দি ফেলাইছে। আর 150 টিকে হারে দিন দেয় ওই মৌলভীবাজারের অফিসার। ঠিক কিনা বলেন ভাই? আগামী বছর আর দাওয়াত দিবেন না আমি জানি আসলে, কারণ বিষয় এমন যে অনেকের গায়ে পড়ে যাবে, আমি কিছু করার নেই। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই ইসলামের এগুলোর সাথে। এই যে আপনি পাট পাট করলেন, আলাদা আলাদা করলেন, একজনের জন্য করলেন সাদা ভাত, আরেকজনের জন্য করলেন বিরিয়ানি, একজনকে দিলেন নলা দিয়ে ভাত, আরেকজনকে ডাইল দিয়ে খাওয়াই দিছেন। ঠিক কিনা কথা জোরে বলেন না? মেজবানের মধ্যে অধিকার লঙ্ঘন, বিয়ে বাড়িতে অধিকার লঙ্ঘন, বউ ভাতে অধিকার লঙ্ঘন, আকিকাতে অধিকার লঙ্ঘন, বার্থডে প্রোগ্রাম অধিকার লঙ্ঘন, সব জায়গায় খাবারে। একদল খাবে খুব ভিআইপি, ওদের জন্য আবার আলাদা চিকেন আছে, আলাদা চিংড়ি আছে। আরেক দলকে একবাড়ি 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 একবাড়ি, দ্বিতীয় বাড়ি, আর ওদিকে হলে বদ্দা আনলিমিটেড চলি বোধ। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? হাসা না, এগুলো কান্নার কথা, এগুলো হাসির কথা না। বাচ্চা, এগুলো কান্নার কথা, এগুলো হাসির কথা না। অথচ আপনি যেই প্রোগ্রামগুলোকে আমাদের অনেক ভাইয়েরা না বুঝে বেদাত বলছে, একটা মিলাদুন নবী, একটা ওলি আল্লাহর উরস, ড্রয়িং রুমে অধিকার লঙ্ঘন হয়েছে, কমিউনিটি সেন্টার অধিকার লঙ্ঘন হয়েছে, বিয়ে বাড়িতে অধিকার লঙ্ঘন হয়েছে। অধিকার রক্ষা হয়েছে কোথায়? নবীর মিলাদে আর অলির উরসে। কথা কোন না, ঠিক কিনা বলেন না? কেমনে হুজুর? মিলাদুন নবীতে আজকে তাবরুক আছে না? আছে নাকি? কি করেছেন তাবরুক? বিরিয়ানি। এখানে বিরিয়ানি কয় রকম করছেন? কেন ভাই, একটু ভিআইপি ছাগল করেন নাই? আর একটু সিআইপির জন্য একটু? ভেরি গুড। There is no CIP, no VIP, সবার জন্য সেম। আর আমার নবীর মাহফিল এই মেসেজ দিচ্ছে, দেখো তোমাদের ঘরগুলোতে তোমরা খাবারে বৈষম্য করলেও আমি নবীর মাহফিলে এসে কেউ বৈষম্যের শিকার হবে না, সবাই সেম তাবরুক পাবে।